পাহাড় এটি শুধু মাটি আর পাথরের স্তূপ না, এটি জীবন, সংস্কৃতি, এক অটুট সম্পর্কের নাম। যখন আমরা সমতলের মানুষ কোলাহল আর ব্যস্ততার মধ্যে নিজেদের হারিয়ে ফেলি, তখন এই পাহাড়ের কোলে কিছু মানুষ বাস করেন, যাদের জীবন চলে প্রকৃতির ছন্দে, প্রকৃতির দেওয়া নিয়মে। আজকের এই ভিডিওতে আমরা হাঁটব পাহাড়ি জনপথের রাস্তায়, বসবো তাদের ঘরে, দেখব তাদের জীবনযাপন, সংস্কৃতি, প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক, এবং জানব পাহাড়ের মানুষ কীভাবে প্রকৃতিকে শুধু ব্যবহারই করেন না, বরং তাকে সন্তানসম ভালোবাসেন, রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন। আপনারা দেখছেন ইকো জেএন ট্রাভেল, যেখানে ইকো, মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরও বেশি প্রশান্তি। আর এই বিশেষ যাত্রায় আমরা সেই সব রহস্যময় পথের সন্ধান করব, সেই সব মানুষের গল্প শুনব, যারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে বিরোধ করে নয়, বরং ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়। এই জীবনযাত্রা দেখলে আপনারও মনে হবে আমরা হয়তো আধুনিক হয়েছি, কিন্তু জীবনকে ভালোবাসতে ভুলে গেছি। আর তাই প্রকৃতিও প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে, যার ফলাফল জলবায়ু অস্বাভাবিক পরিবর্তন, ভূমিকম্প, ঝড়, খরা, বন্যা। আমরা যখন পাহাড়ে যাই তখন হয়তো শুধু সবুজের সমারোহ, ঝর্ণার সৌন্দর্য দেখি, কিন্তু আমরা তাদের দেখি না যারা এই পাহাড়কে যুগ যুগ ধরে আগলে রেখেছে। চাকমা, মারমা, ত্রিপুরা এই পাহাড়ি জনগোষ্ঠীর জীবন ও দর্শন সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে সম্পদ মানে ব্যাংক ব্যালেন্স নয়, বরং বিশুদ্ধ পানি, উর্বর মাটি এবং সবুজ বনানী। তারা বোঝে প্রকৃতির কাছ থেকে শুধু নিতে নেই, দিতেও হয়। এই ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে আপনিও তাদের মতো প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে পারেন, এবং কেন তাদের সংস্কৃতিকে আপনার সম্মান জানানো জরুরি। পাহাড়ের মানুষদের সকাল শুরু হয় ঘড়ির অ্যালার্ম নয়, বরং তাদের জাগিয়ে দেয় মোরগের ডাক, পাহাড়ি পাখির কিচিরমিচির আর দূরের ঝর্ণার সুরেলা শব্দে। কারো হাতে বাঁশের ডালি, কেউ গরু নিয়ে যাচ্ছে পাহাড়ি ঘাস কাটতে, কেউ বা আবার ঢেকিতে চাল ভাঙছে। এ যেন সহজ সরল জীবনের জীবন্ত ক্যানভাস, যা আঁকতেও রং তুলির প্রয়োজন হয় না। পাহাড়ে মানুষদের সবচেয়ে আকর্ষণীয় দিক হইল তাদের স্থাপত্য। মাচাং ঘর, এই ঘরগুলো তৈরি হয় মাটির থেকে অনেকটা উপরে, বাঁশের খুঁটির উপর। এটি শুধু তাদের ঐতিহ্য নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থায় এক নিখুঁত উদাহরণ। মাচাং ঘর তৈরি করা হয় তাদের বন্যপ্রাণী ও বর্ষার পানি থেকে রক্ষা করতে। তারা প্রকৃতিকে আঘাত না করে প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে বাঁচে। এই ঘরের নিচ দিয়ে বাতাস চলাচল করে, যা গ্রীষ্মকালে ঘর ঠান্ডা রাখে। এরকম স্থাপত্য তাদের সরলতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার দায়বদ্ধতারই প্রতীক। পাহাড়ের মানুষ অতিথি আপ্যায়নে বিশ্বাসী। আপনারা যদি সেখানে যান, আপনার জন্য হয়তো তারা তাদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করবে, আর সেই খাবার প্রকৃতির একদম কাছ থেকে আনা, নেই কোনো প্রিজারভেটিভ, রাসায়নিক সারের প্রয়োগ। তাদের আন্তরিক হাসি আর সহজ সরল জীবন আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ি মানুষের কাছে ধর্ম মানে শুধু মন্দির বা গির্জা নয়, তাদের কাছে পাহাড়, বন, ঝর্ণা সবকিছুই দেবতা বা পবিত্র সত্তা। তারা বিশ্বাস করে প্রকৃতির ক্ষতি করলে তারাও অসন্তুষ্ট হবে, রাগ করবে। তারা যে জুম চাষ করে সেটি কেবল কৃষিকাজ নয়, এটি তাদের জীবনের দর্শন। জুম চাষে তারা পাহাড়ের একটি অংশ পরিষ্কার করে চাষ করে এবং কয়েক বছর পর সেই জমিকে আবারও প্রকৃতির কাছে ফিরিয়ে দেয়, যাতে মাটি বিশ্রাম নিতে পারে। এই পদ্ধতিতে তারা একই জমিতে বারবার চাষ না করে মাটিকে উর্বর রাখে। এটি হলো টেকসই জীবনযাত্রা, যা আধুনিক সমাজে বসবাস করা আমাদের মতো মানুষরা আজ ভুলেই গেছে। এই সংস্কৃতি আমাদের শেখায় পৃথিবীতে আমাদের অধিকার আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে দায়িত্ব।
পাহাড়ের কোলে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের আত্মার জন্য এক ধরনের থেরাপি। এখানে বাতাসের বিশুদ্ধতা, নীরবতার গভীরতা আর রংধনু রঙের সাথে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেনই। পাহাড়ে মানুষের জীবনের সরলতা আছে, তাই তাদের মনও শান্ত। আপনি যখন তাদের সাথে সময় কাটাবেন তখন আপনার ভিতরের অস্থিরতা আপনা আপনি কমে আসবে। তারা শেখায় কিভাবে জীবনে কম জিনিস নিয়েও যে সুখী থাকা যায়। এই জীবনবোধই হয়তো তাদের মানসিক শান্তি দেয়। পাহাড়ে মানুষ জানে কোন গাছ কোন রোগের ওষুধ। তাদের কাছে বন হলো এক বিশাল ফার্মেসি। তারা লোকজ্ঞান দিয়ে বছরের পর বছর ধরে নিজেদের সুস্থ রেখেছে। এই জ্ঞান সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। আজ ইট পাথরে এই শহরে যে হাতে গোনা কয়েকটা গাছ আছে, তাও আমরা কয়টাই বাঁচিনি। আমরা যখন পাহাড়ে যাই তখন আমাদের মনে রাখতে হবে আমরা অতিথি। আমাদের পদচিহ্ন যেন প্রকৃতির কোনো ক্ষতি না করে। আবর্জনা নিয়ন্ত্রণ খুবই জরুরি এখানে, কারণ পাহাড়ের পরিবেশ খুবই ভঙ্গুর। আর তাই সমতল থেকে নিয়ে যাওয়া কোনো প্লাস্টিক বা বোতল সেখানে ফেলে আসবেন না। আপনার সমস্ত বজ্র আপনার সঙ্গেই ফিরিয়ে আনুন। লিভ নো ট্রেস্ট, এই মন্ত্র মেনে চলুন। পাহাড়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাককে সম্মান করে। তাদের ছবি তোলার আগে অবশ্যই অনুমতি নিন। তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করুন। বড় হোটেল বা ট্যুর কোম্পানির বদলে তাদের হাতে তৈরি জিনিস, স্থানীয় খাবার বা হোমস্টেতে থাকুন। এতে তাদের অর্থনীতি সচল থাকবে এবং তাদের সংস্কৃতি টিকে থাকবে। পাহাড় ভ্রমণ রোমাঞ্চকর, তবে সতর্ক থাকা জরুরি। নিচের এই টিপসগুলো আপনার ভ্রমণকে নিরাপদ ও সম্মানজনক করে তুলবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলা ছাড়াও তাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু অল্প কিছু শব্দ যেমন খুশি বা ধন্যবাদ তাদের ভাষায় বললে তারা খুব খুশি হবে। হাসি হলো সর্বজনীন ভাষা। ট্রেকিং এর জন্য সর্বপ্রথম একজন স্থানীয় গাইড নিন। তারা শুধু পথ দেখায় না, বোনাস হিসাবে আপনাকে সে অঞ্চলের গল্পও শোনাবে। তবে অন্ধকারে ট্রেকিং করা থেকে বিরত থাকুন। পার্বত্য অঞ্চলের ভ্রমণের ক্ষেত্রে সবসময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংবেদনশীলতা সম্পর্কে সচেতন থাকুন। অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ করবেন না। পাহাড়ে বসবাস করা মানুষগুলো আমাদের শেখায় জীবনের প্রকৃত সৌন্দর্য কোথায়। তারা আধুনিক সুবিধা ছাড়াই প্রকৃতির সাথে এক গভীর বোঝাপড়ার মাধ্যমে সুখে আছে। তাদের সরলতা, পরিশ্রম করবার মানসিকতা হলো আমাদের জন্য মূল্যবান শিক্ষা। তারা প্রতিদিন পাহাড়ের পানি পান করে, পাহাড়ের ফল খায়। তাদের জীবন যতটা কঠিন ঠিক ততটাই নির্ভেজাল। এই পবিত্রতা আমাদের সেই পজিটিভ ধারণা দেবে যেখানে আমরা কেবল ঘুরে বেড়াই না, বরং শিখি এবং মূল্যবোধ অর্জন করি। পাহাড়ের এই যাত্রায় আমরা দেখলাম সংস্কৃতি, প্রকৃতি এবং জীবন কিভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় আমরাও প্রকৃতির সন্তান। এই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হবে। আসুন আমরা পাহাড়ের সৌন্দর্য দেখব, কিন্তু তার পরিবেশ নষ্ট করব না। পাহাড়ে মানুষরা তাদের মূল্যবান সম্পদ, সংস্কৃতি ও পরিবেশ আমাদের সঙ্গে ভাগ করে নেয়, আর বিনিময়ে তারা শুধু একটু সম্মান আর সুরক্ষা চায়। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে এসব পাহাড়ি মানুষের জন্য প্রকৃতির প্রতি ভালোবাসা জন্ম দেয়, তবে একটি লাইক দিন। এই মূল্যবান সংস্কৃতি সম্পর্কে সকলকে জানাতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ঘন্টার আইকনটি প্রেস করুন। কমেন্টে জানান আপনার জীবনে পাহাড় অভিযানের অ্যাডভেঞ্চারপূর্ণ ঘটনা আছে কি? না থেকে থাকলে কবে যাচ্ছেন পাহাড়ে? দেখা হবে পরের যাত্রায়। ততক্ষণ ভালো থাকুন এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকুন, নিরাপদ ভবিষ্যৎ গড়তে ও রেখে যেতে। ধন্যবাদ।